শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর দেখতেই পাচ্ছ কাপড়, সেইগুলো কাপড় সব ধুয়ে দেওয়া হয়েছিল স্নানটা ছেড়ে নিয়ে। যখন মেলতে চলে এসছি। আর আজকে আবহাওয়াটা মেন আকর্ষণ তোমাদেরকে আবহাওয়াটা দেখানোর জন্য ছাদে আনা। তো দেখো তোমরা, আবহাওয়াটা দেখো কত সুন্দর, একদম মেঘাচ্ছন্ন আকাশ। আর আমি তো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, আর আমি কাপড় মেলতে চলে এসেছি। দেখো, মনে হলো যে কাপড়গুলো একটু ঝরঝরে হবে, তো বৃষ্টি পড়ছে, কি করা যায়, কাপড়গুলোকে মেলবো। হ্যাঁ গুড্ডু, আমাদের গুড্ডু দেখো কি বাবা পড়ে গেছে। এটা রাখো, ওইদিকে রাখো, এদিকে তুমি ধরে থাকো। হ্যাঁ ধরে থাকো, ধরে থাকো। আজকে তো বৃহস্পতিবার, মা পূজা করতে বসছে। আর আমি দেখো সময়ের খাবার টাবার কমপ্লিট। তো সকালে ওটসের খিচুড়ি বানিয়ে দিয়েছি। তো আমার দাদা ভাইদেরকে রুটি ডিম ভাজা এগুলো করে দেওয়া হয়েছে। চা দিয়ে চলে এসেছি নিচে। আর আমি ভিডিও করতে করতে বললাম ছাদে যাই, কাপড়গুলো মেলে দিয়েছি, হাঁপসে গেছি। তো কী আর করবো, সংসারের কাজ করতে হবে। তো দেখো গাছপালাগুলো দেখো, দেখো আমার এই হাড় বাকসের পাতার গাছটা কত বড় হয়েছে। এই গাছটা মানে এতটুকু থাকতে মনে হচ্ছিল কত বড় হয়েছে। আর এই যে ফুলের গাছ, সব বড় হয়ে গেছে, সাদা ফুলের গাছ। আর এদিকে খুব সুন্দর করে ধরে আছে। তো দেখো তোমাদেরকে একটু দেখাই, চলো। মাগো বৃষ্টি পড়ছে তো। আর এই দেখো সব ফুলের গাছ, এটা হলো স্থলপদ্ম। তো বড় বড় হয়, সুন্দর হয় দেখতে। আর আমাদেরকে তো বৃহস্পতিবার করে দুব্বা তুলাই লাগে না বাইরে থেকে, যে এখানে দুব্বা মেলা হয়েছে। আর এই দেখো এটা কিন্তু আমড়া গাছ। মানে বাইরের আবহাওয়াটা কিন্তু খুবই আজকে সুন্দর, এরকম বৃষ্টিময় আর মেঘাচ্ছন্ন, খুবই ভালো লাগছে। বাবু ওইদিক যাস না, আকাশটা কত সুন্দর। বাবা বাতাস উঠে গেছে অনেক, বুঝতেই পারছো। দেখো চ চ চ চ নিচে চ, নিচে চ, নিচে চ। দেখো পালিয়ে যাচ্ছে কেমন। তো দেখো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। বাতাসের মধ্যে দেখো মহাদেব। আর এই মহাদেবটা কিন্তু আমরা পূজা করি, ওপরে জল টল সবই দেওয়া হয় মহাদেবকে। মহাদেবটা কিন্তু খুবই সুন্দর দেখতে, তাই না? আর এটা হলো আমাদের কাকি শাশুড়িরা এটা বসিয়েছে। আর এই দেখো নিচে কত লাউ শাক হয়েছে, ওই দেখো। আর এগুলো আশেপাশে সব বাড়িঘর, সব বাড়িঘরে দেখো সবারই সকাল সকাল সবাই স্নান হয়ে যায় এখানে। আর সবাই দেখো ছাদে কাপড় টাপড় মেলে নিচে চলে গেছে, আর আমি এখন যেতেই পারিনি। আর সব থেকে সুন্দর লাগছে দেখো এই সাইডটা, ওই দেখো এই সাইডটা দেখো কি সুন্দর, এই ঘাসের জমিগুলো, ঘাসগুলো কি সুন্দর বাতাসে নড়ছে। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না? দেখো দুইটা আম গাছ আছে এখানে, কিন্তু আম সেইভাবে ধরেনি। এই যে দুইটা আম ধরছে খালি আম গাছে, বেশি আম ধরেনি কিন্তু। আর এখানে শাক পাতার এগুলোর অভাব নাই, কচুর শাক সব কিছুই শাক পাওয়া যায় মোটামুটি। এর নিচে শান্তির শাকও কিন্তু অনেক হয়েছে। দেখো উপর থেকে নিচের এই সুন্দর জায়গাটা কি সুন্দর, মানে অসাধারণ লাগছে এক কথা দেখতে। সবুজ একদম চারিদিকে সবুজ। দেখো বাতাস কত জোরে হচ্ছে, মিষ্টি সেই বাতাস না? দেখো সবার কাপড় টাপড় মেলা হয়ে গেছে। এই দেখো এগুলো কিন্তু চুলা। আর এই চুলা বাবা খুব শখ করে আনছে, কিন্তু কষ্টের বিষয় হলো রান্না করতে পারিনি। একদিন মনে হয় রান্না করছি, যেই গরম ভাই, ছাদে প্রচুর পরিমাণ গরম, রান্না করব কি করে বলো তোমরাই। আর যদি ছাদে রান্নাঘর থাকতো তাহলে রান্না করা যেত। সো এটা শীতের মধ্যে ভালো হবে রান্না করা। তো এখন ওইভাবে রাখা আছে, সিমেন্টে রাখা, সহজে নষ্ট হবে না। এটাও কিন্তু সিমেন্টে রাখা, ওই বাড়ির থেকে আনা হয়েছে। মানে এটাও কিন্তু রান্নাবাড়ি করার জন্য খুব বেস্ট, ভালোই রান্নাবাড়ি করা হয়, অনেক কিছুই রান্না করছে এটাতে। এখন আপাতত রান্না হয় না। মিষ্টি কাপড়গুলো মেলে দিই, রোদ বার হয়েছে আবার। দেখো বাতাসে তো আবার রোদ, আর কাপড়গুলোর কি অবস্থা, ঠিক করে দে বাবু। কাপড়গুলোর একদম 12টা বেজে গেল, ওই জন্য তো আমি মেলতে লাগলাম না, যে থাক এই কয়টা মেলা থাক, আর মেলা যাবে না। তো দেখো ছাদ থেকে এসে এখন চলে আসলাম পূজার ঘরে। পূজা
করছে এখনও, শেষ হয়নি। আর ছাদে তো আবহাওয়া দেখলে তোমরা, কাপড় টাপড় সব মেলা কমপ্লিট করে নিচে চলে আসছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য ঘট বসানো হয়ে গেছে। দেখো ঘট, দেখো কত সুন্দর। অনেকে আছে যে কলা দিয়েও ঘট বসায়, আর আমাদের পান সুপারি দিয়ে বসায়। আর এই দেখো ধনলক্ষ্মী, আর এই যে মা লক্ষ্মী আছে, নারায়ণ আছে, আর হচ্ছে যে আমাদের গোপাল, গোপালকে দেখো কত সুন্দর লাগছে। আর আজকে প্রসাদ কী কী দেওয়া হয়েছে দেখা যাক। আম দিয়েছে, কলা দিয়েছে, শশা দিয়েছে, আর নৈবেদ্য হিসেবে মা লক্ষ্মীর কাছে দিয়েছে কী কী, চাল কলা আর আম, এই দুইটাই দেওয়া হয়েছে। আজকে যেহেতু সেভাবে সন্দেশ টন্দেশ আনা হয়নি, দেয়া হয় মাঝে মধ্যে। আর সামনে যেহেতু আবার পূর্ণিমা আসবে, তখন আবার ভোগ করা হবে। আর পূর্ণিমাতে গোলা প্রসাদটা দেওয়া হয়, কিন্তু এখন সন্দেশ আনার কারণে গোলা প্রসাদ ওইভাবে দেওয়া হয় না। আর দেখো ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। তো পূজা করুক, আমরা দেখি। সো আমরা কিন্তু আসনে বসি, কিন্তু মায়ের যেহেতু একটু পায়ের সমস্যার জন্য কি আসনে বসতে পারে না, মানে নিচে বসলে উঠতে পারে না। জানোই যাদের পায়ের ব্যথা বা কোমরের ব্যথা, তাদের কত সমস্যা, এই জন্য আর কি টুলে বসে পূজাটা করে। আমিও করতাম আগে, কিন্তু এখন নিচে একটু ম্যাক্সিমাম সময় বসা হয়। আর সকালের পূজাটা যেহেতু তাড়াহুড়া মানে সময় মাই করে নেয়, সন্ধ্যা এক আধ দিন হয়তো আমি দিয়ে নিলাম। আর যখন আমি সময় থাকে তখন আমি পূজাটা করি, দেখা যাচ্ছে শুক্রবার করে হোক, করে হোক করি। তাছাড়া ওইভাবে সকালবেলা খাবার বানাতে হয়।
তো দেখো এখন রান্নাঘরে চলে আসলাম দুপুরবেলা, এসে যে খানমানটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, আর এখন এটা হালকা একটু ভেজে নিতে হবে, হালকা মানে তেল বেশি একদমই তেল দেওয়া যাবে না এটাতে। সো আর এই যে রসুন আর আদা মানে একদম মাছের জন্য মশলা করে নিব, যেহেতু দিদিরা আসবে রাতে, এই জন্য একবারে মশলাটা করে নিব। আদা বেটে নিব, রসুন জিরা সব কিছু বেটে নিব। আর মিষ্টি কিন্তু আমার হেল্পিং হ্যান্ড, ওই জন্য আর কি আমার একটু ভালো হয়েছিল আজকে ভিডিওটা করতে, ও ভিডিও করে দিয়েছে ছোট হিসাবে, তো থ্যাংক ইউ মিষ্টি। তো দেখো তারপরে একটু জল নিয়ে মশলাটা করে নেব। আর পাটার মশলা কিন্তু খেতে খুবই টেস্ট, মশলা করে তুমি রান্না করবে স্বাদ অন্যরকম, আর মিক্সিতে মশলা করলে একটু অন্যরকম হয় খেতে। কিন্তু তারপর দেখো আদাটা ভালো করে বেটে নিলাম, আর এক বাটাতে আদা সুন্দর মিহিভাবে বাটা হয়ে গেল। সো তারপরে রসুনগুলো আস্তে আস্তে বেটে নেব, নিয়ে তারপর হচ্ছে মসুরির ডালের তরকা বানাবো। সো মসুরির ডালের তরকা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না বলতে, আবার লাগেও, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব কিছুই লাগে। তারপর ঝিঙ্গাটা ভেজে নিতে হয়। তোমরা ঝিঙ্গার বদলে অন্য কিছু দিতে পারো, তরই দিতে পারো, পটল দিতে পারো, বা আলু দিয়ে করতে পারো, তরকা অনেক কিছু দিয়ে করা যায়। আর মসুরির ডালে থুকথুকেলের কিছুই লাগে না, ওই দিয়ে ভাত খাওয়া যায়, টেস্টও লাগে। আমার তো খুব ভালোই লাগে, তোমাদের কেমন লাগে তাই বলো। তো মশলাটা বাটছি আর দেখছি এদিকে খানমানটা পুড়ে না যায়। আর মা কিন্তু ওইদিকে খানমানটা হালকা ভেজে নিচ্ছে, কারণ এক হাতে দুজনের কাজ, একা কাজ করা সম্ভব না। আর মা ওগুলো কিন্তু ভালো করতে পারে, এই জন্য আর কি মাকে বললাম যে তুমি করো। আর দিদিরা যেহেতু আজকে আসবে, আমি দুপুরে মাছটা করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম রাতের বেলা গরম গরম করলে ভালো হবে। ডালটা একটু বেশি করে করে রাখছি, আর জিরাও একটু নিয়ে নেবো একবারে, মানে আমি একবারে একটা করে বাটা দিচ্ছি, এমনি মিহি হয়ে যাবে, অন্য সময় কিন্তু হয় না। আর আজকে কী সুন্দর হচ্ছে তোমরাই দেখো। তো তারপর আজকে আবহাওয়াটাও কিন্তু অনেক ভালো ছিল। তোমাদের কোন জেলায় কেমন আবহাওয়া ছিল অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবা না। আর মানে আমার হাসি লাগছে যে এই জিনিসগুলো যে এখন কবে শিখবো, এই খানমান বাটা, এগুলো এখনও পারি না। সবাই শুনলে বলবে এত বড় মেয়ে খানমান বাটা এগুলো করতে পারে না। আসলে করতে পারি, কিন্তু মানে মাদের মতো স্বাদ জিনিসটা এটা আসে না। পারবো না কেন, সবই রান্না করতে পারি, কিন্তু মায়েদের হাতের রান্না কিন্তু মায়েদের মতন স্পেশাল একটা রান্না হয়, বলো তোমরা। তোমরা যারা মায়ের হাতের রান্না এখনও খাও, তারা কিন্তু বলবা যে নিজে যতই রান্না করি মায়ের হাতের রান্না ওইটা ভালো ছিল বা এটা ভালো ছিল। আমি তো আমার মায়ের হাতের রান্না এখনও অনেক মিস করি, যাই গিয়ে খাওয়া হয়, কিন্তু অনেক রকম রান্না যেটা বিয়ের আগে খেতাম, মনে হয় যে এবার বাসায় গেলে এইভাবে মাকে বলবো এটা রান্না করো, কিন্তু তখন গেলে আর আলিশির জন্য বলাও হয় না, ভালোও লাগে না। তো এবার চলে যাবো একটু মসুর ডালের তরকাটা রান্না করার জন্য। তো প্রথমে তেলের উপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা সম্বারা। দাও শুকনো মরিচগুলো একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা একটু যখন তোমরা পোড়া পোড়া হবে, তবে তোমরা জিরা ফোড়ন বা পাঁচফোড়ন দিতে পারো। আর তোমরা যদি তেজপাতাটা ভালো করে একটু না পুড়িয়ে নাও, তাহলে তরকারি কিন্তু স্বাদটা হয় না। তো দেখো আমার তিনটেই আমি ফোড়নে দিয়ে দিয়েছি, আর কিছু ফোড়নে বেশি কিছু লাগবে না, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। মনে করছিলাম যে এত পেঁয়াজ লাগবে না, কিন্তু পেঁয়াজগুলো কিন্তু সবই লেগেছে। তো তারপরে এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে অ্যাড করে নিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। সো আমি খুব একটা লাল করেও ভাজি নাই, একদম মানে হালকা গোল্ডেন রকম ভেজেছি, যাতে জিনিসটা একটু ইয়ে হয়। ডালের যেহেতু তরকা, পেঁয়াজ একটু থাকবে, ভালো লাগবে খেতে, এই জন্য আর কি এভাবে করা হয়নি। তো তারপর দেখো একটু ভালো করে তারপরে ভেজে নেওয়ার পরে এটা এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে হচ্ছে মশলাগুলো অ্যাড করতে হবে এখানে, আর মশলা অ্যাড করার সাথে সাথে কিন্তু আবার ভালো করে ভেজে নিতে হবে। আমার কিন্তু এই মসুর ডালের তরকাটা ফার্স্ট টাইম রান্না, তোমাদের কার কার কবে রান্না কখন কখন এই তরকাটা রান্না করে খাও অবশ্যই কমেন্ট করবা। আর তরকা কিন্তু অনেকে বেশিরভাগ রান্না করে যারা একটু রান্না করতে মানে দেরি হয় বা সময় লাগে। সো এটা কিন্তু একটা রান্না করে তোমরা খেতে পারো, শুধু মসুরের ডালের তরকার ভাতও করে খেতে পারো। যারা মেস লাইফে থাকো তারাও কিন্তু এটা রান্নাটা করতে পারো, আর এটা কিন্তু খুবই একটা সহজ রান্না। তারপর দেখো পেঁয়াজটা আর কাঁচামরিচকে একটু ভেজে নিচ্ছি।
তো তারপর দেখো এখন একটু তেল দিয়ে দিচ্ছে মশলা কষানোর সময়, দিয়ে একটু ভালো করে এখন নেড়ে চেড়ে নিব। মশলাটা ভালো করে না কষালে কিন্তু মানে সেন্টটা ওইভাবে ভালো আসে না, আর খেতেও কিন্তু একটু কাঁচা মশলার গন্ধ লাগে। অনেক কাছে মাখিয়ে চাখিয়ে তরকাটা করতে পারো, কিন্তু আমার কাছে বেস্ট মনে হলো যে এটা একটু কষিয়ে রান্না করা। আর আমার শাশুড়ি মা অবশ্যই বলেছে যে এটা কষিয়ে রান্না করো। উনি কিন্তু বললো যে তুমি হচ্ছে ঝিঙ্গা দিয়ে এই ডালের তরকারিটা বানাও, ভালো লাগবে খেতে। আমি প্রথমে ভাবছিলাম কেমন লাগবে না লাগবে, পরে কিন্তু রান্না করার আগে ভেবে নিলাম যে অবশ্যই ভালো লাগবে, কেন ভালো লাগবে না। পৃথিবীর সব কিছুই ভালো খাওয়া যায়, এগুলো বুঝতে হবে। এজন্য আর কি এখন মানে রান্নাটা ভালো করে করে নিতে হবে। তো দেখো এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো ঝিঙ্গাটা দেওয়ার পরে ভালো করে আবার কষিয়ে নিতে হবে।
তো এবার দেখো সন্ধ্যাবেলা দিদিরা চলে এসছে, মানে একটু সন্ধ্যার আগেই এসছে। এসে দেখো আর আমার শ্বশুর মশার কাণ্ড দেখো, টান হয়ে শুয়ে আছে, গল্প করছে। আর দুই নাতিকে পেয়েছে, আর এদিকে দেখছিলাম বিয়ের ভিডিও, মানে আমার বিয়ের ভিডিও। সো ভাবতেই কেমন লাগছে, 4 বছর হয়ে গেল বিয়ের, আর এই বিয়ের ভিডিও দেখলে অনেক কিছু মনে পড়ে। মনে হয় কেনই বা বড় হয়েছিলাম, আর কেনই বা বাবা মা বিয়ে দিয়েছিল। অনেক কষ্ট লাগে যে এই ভিডিওগুলো দেখলে। খুবই মানে বিয়ে জিনিসটা মেয়েদের জীবনে এমন একটা দিন বয়ে আনে, সারা জীবন মা বাবার থেকে আলাদা, অন্যের একটা বাড়িতে চলে আসা, অন্যকে আপন করে নেওয়া, একে অপরের কে চেনা, একে অপরের সাথে ভালো ব্যবহার করে থাকা, সারাটা জীবন একসাথে চলা, এগুলো ভাবলেই কেমন লাগে, তাই না? এই জন্য দেখো মেয়েরা কত স্যাক্রিফাইস করে, মানে মেয়েরা কত যে ত্যাগী। আমরা এই বিয়েটা হওয়ার পরে আমরা বুঝিয়ে দিই বাবা মাকে যে একটা মেয়ে চাইলে কত কি মানে স্যাক্রিফাইস জীবনে করতে পারে। আর আমাদের মাদের বলছি, মায়েরাও তো কিন্তু স্যাক্রিফাইস করেছে এক সময়, তাই না? তো যাই হোক, এখন ইমোশনাল না হই। তো দেখো এখন বাবু মানে হচ্ছে প্রীতমকে তো হাতটা ধুয়ে নিচ্ছে, খুবই দুষ্টু হয়েছে, কাঁঠালের গামলা উঠিয়ে দিয়েছে। তো এই যে বাবা পুষ্ট কাঁঠাল নিয়ে আসছে, এই কাঁঠালগুলোর হবে কালকে তরকারি। তো পুষ্ট কাঁঠালের তরকারি খেতে কেমন লাগে তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো। সো অনেক ভালো লাগে, তোমরা একবার ট্রাই করতে পারো। আর এটার তো অবশ্যই রেসিপি আসবে, তো এই রেসিপিটা তোমরা অবশ্যই দেখতে পাবা। অবশ্যই তার জন্য করতে হবে কি, আমার চ্যানেলে চোখ রাখতে। মাকে আমি জিজ্ঞাসা করছি, মা সবই তো খাওয়া যায়, পুষ্ট কাঁঠালের তরকারি কি ভালো লাগে খুব একটা, যেহেতু একটু মিষ্টি মিষ্টি? বলছে তুমি খেলে বুঝতে পারবা, একবার খেলে বারবার খেতে চাইবা। যাই হোক, শাশুড়ি বৌমার হাসি ঠাট্টা এখন কমপ্লিট করে এখন চলে আসলাম রান্নাঘরে। এখন এসে মাছ রান্না করার জন্য মাছ দেখো দেখে নিচ্ছি যে মাছগুলো ভিজেছে কিনা। তারপরে আবার এই যে ভিডিওর এখানে চলে এসেছি, একটু ভিডিও দেখে নিচ্ছি, ভয়েস ক্লিপ, এখানে ভিডিও ক্লিপগুলো তোমাদের নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু ভিডিও ক্লিপগুলো একটু ছোটো করে নেওয়া হয়েছে, বুঝতে পারছি, সব কিছু কেউ মনে করো না। আর এটা চলছিল আমার মানে বিয়ের হচ্ছে খাওয়া দাওয়া, বাসি বিয়ের খাওয়া দাওয়া, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম আর দেখছিলাম সব কেমন লাগছে দেখতে। এরপর কিন্তু আমি চলে যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে আমাকে এখন করতে হবে রান্না। তো চলো এবার চলে গেছি রান্নাঘর, আর আমি খাচ্ছি কাঁঠাল, ওই কাঁঠালগুলো কাটছি আর খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আর তারপর দেখো মাছও বসিয়ে দিয়েছি আমি। আর এবার আমার ভিডিও ম্যান কিন্তু মণি কিন্তু খুব সুন্দর ভিডিও করতে পারে। আর দেখো আমি কিন্তু হাঁড়িটা যেহেতু অ্যাঠো ছিল, হাঁড়িটা একটু ধুয়ে নিয়ে হাঁড়ির মধ্যে মাছগুলো মাখিয়ে নিয়েছি, যেহেতু আবার মাছতেই হবে। আর এই যে দুপুরবেলা বললাম না মশলাটা করে রেখেছি, আর তোমরা তো ভিডিওতে দেখতে পেয়েছো। তো দেখো সব কিছু হাতের কাছে নিয়ে নিয়েছি, আর হাতের কাছে যদি সব কিছু জোগাড় থাকে তাহলে কিন্তু রান্না করতে সময়ও লাগে না। আর আমি রান্না নিয়ে খুবই ব্যস্ত, আর কাঁঠাল খাওয়া নিয়েও খুব এক্সাইটেড। তো বছরের প্রথমে কাঁঠাল কে খেয়েছো, এই কাঁঠাল নতুন ফল। তো আমি তো এই যে কাঁচার মধ্যে পুষ্ট কাঁঠাল খেলাম, আমি কিন্তু একদম গলা কাঁঠাল এখনও খাইনি, আর এখনও ঠাকুরকে দেওয়াও হয়নি ওই কাঁঠালটা। আনা হবে, বাবা এই যে আনতে লাগলে তো শুরু করে শেষ হয় না, তোমরা তো ভিডিওতে দেখতেই পাও। আর মা কাঁঠালগুলো অনেকক্ষণ থেকে বেচারি কাটতে বসেছে, তার তো পায়ের ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, আমি তো কাটতে পারি না। আর এদিকে দেখো এদের খুনসুটি চলেই যাচ্ছে, বদমাইশি করছে। সোমকে একবার কোলে নিচ্ছে, প্রীতমকে একবার কোলে নিচ্ছে, মানে খুবই পাজি দুইজনই।
তারপরে সোমকে এখন আবার আদর করতে যাবো, ওর মা নিয়েছে, এটা নিয়ে আবার রাগারাগি চলছে দুই ভাই বোনের। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। টাটা।